আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যা 7:30। ইয়ালিফকে নিয়ে গিয়েছিলাম বাহিরে, আর ইয়াফিকে রেখে গেছিলাম ওর খালার বাসায়। এই যে দেখেন ইয়াফি। ইয়াফি কি করো তুমি? ইয়াফিমণি, ও ইয়াফিমণি, ও যে মিনি সাবান নিয়ে আসছি বেসিনে রাখার জন্যে, সে সাবান দিয়ে খেলা করতেছে। ও হ্যান্ড ওয়াশ রাখি না, হ্যান্ড ওয়াশ রাখলে ইয়ালিফে খেলতে খেলতে শেষ করে দেয়, এই জন্য সাবান রাখি। তো আমি ওইখান থেকে আসার সময়, তুমি কি খাই আসছো বলো? এটা চটপটি ছিল না? এটা চটপটি ছিল না, এটা কি ছিল বলো? হ্যাঁ, ফুচকা খেয়ে আসছো। আর কি নিয়ে আসছো? আর কিছু নিয়ে আসো নাই? তাহলে এইটা কি? ড্রেস। ও অনেক খুশি, ওর স্কুল ড্রেস নিয়ে আসছে। এতদিন ও ড্রেস ছাড়া ক্লাস করছে। মানে যেই টেলার্সে ড্রেস বানাইতে দিছি, সেই টেলার্সে প্রচুর পরিমাণে ভিড়, অনেক কাস্টমার। তো মানে ওদের ড্রেসের অর্ডারটা ওই টেলার্সেই নেয়। তো আমি দিছি জানুয়ারি মাসের মনে হয় 28-29 তারিখে, আর এখন যা পাইলাম। তো ও এখনই খুলে দেখবে বলতেছে, আর পইরা দেখাবে। তো দেখা ওরা পইরা কেমন হয়েছে, এই জন্য আপনাদের মাঝে খুশির মুহূর্তটা শেয়ার করলাম। ও কিন্তু প্রথম স্কুল, ওর প্রথম ড্রেস, ও অনেক খুশি। তুমি ড্রেস দেখে এত খুশি হইতেছো কেন বাবা? এটা তোমার ভালো লাগে? পরবা এখন? একটু পরে দেখবা? আর এই ড্রেসের মধ্যে যেখানে যে ব্যাস ছিল, সে ব্যাস কই? ওই যে দুইটা। তো ব্যাসগুলো লাগে, আসো তোমাকে পরাই দিই। পরে দেখুক কেমন হয়েছে, পারফেক্ট হয়েছে কিনা। তো এই যে ইয়ালিফের ড্রেস পরে ফেলছে, ড্রেস ভালোই হয়েছে। আরও মানে রাখতে পারতেছে না, ইন করাটা রাখতে পারতেছে না, এই জন্য দেখে না কেমন গুসকায় টুসকায় গেছে, ও বুঝতেছে না। ড্রেস তোমার ভালো লাগছে? এখন এটা ভালো লাগার জিনিসটা, এটা স্কুলে প্রতিদিন তোমার পরে যেতে হবে, বুঝতে পারছো? তো ওর চুলটাও বড় হয়ে গেছে, চুলটা কাটলে আরও সুন্দর লাগবে। তো মাশাল্লাহ, এটা ওর প্রথম স্কুলে ভর্তি হইলো, প্রথম ড্রেস পরতেছে, এর জন্য ওর অনুভূতিটা অন্যরকম। আর এই যে দেখেন ছোটটাও দেখতেছে ভাইরে, যে ভাই কি করতেছে, ভাই কি করতেছে, ও চা ওইটা দেখতেছে। স্কুলে যাইতেছে, যাও যাও। বাবা তাড়াতাড়ি আগে যাও, আগে আগে যাও। তো দুপুরের রান্নার আয়োজনে লাউ শাককে রাইস কুকারে ভাপ দিয়ে নিছি। আর এই যে এখানে একটা আলু কুচি করে দিছি। আর এখানে আমি নিয়ে নিছি আলু চাক করে কাইটা একটু রাইস কুকারে ভাপ দিয়ে নিছি। আর এই যে এখানে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনা মরিচ, কাঁচামরিচ কাইটে নিছি। শাকগুলাকে বাগার দিব। লাউ শাকে আমি আদা খাই, আপনারা একটু আদা দিয়ে খাই দেখবেন, খুব মজা। আর এই যে এখানে আমি ডাল রান্না করছি, পাতলা ডাল। এটি হচ্ছে আজকে দুপুরের খাবার। এই যে শাকের পেঁয়াজটা ভাজি নিতেছি, শাকটা বাগার দিয়ে দিতেছি। শাক বাগার দিয়ে দিলেই এই কড়াইতে আলু ভাজা নিব। এই যে শাক দিয়ে দিলাম। তো শাক বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি আলুটা ভাজা নিব। আগে তো আলুটা ভাপ দিয়ে নিছি, এখন এখানে আমি কি দিয়ে দিতেছি ভাজার জন্যে। এই আলু ভাজাটা কিন্তু অনেক মজা। লবণ দিছি, আগে একটু লবণ দিয়ে দিছি, আবার একটু দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে যে আদা রসুন বাটা, খুব সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আর এখানে দিয়ে দেবো একটু হলুদ। আর ঝালের জন্য এখানে দিয়ে দিতেছি এই যে মরিচ বাটা। তো এখানে মরিচের গুঁড়ার পরিবর্তে আমি যে কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিলাম। আপনারা এখানে শুকনো মরিচের পেস্টও দিতে পারেন বা গুঁড়াও দিতে পারেন, সমস্যা নাই। তবে একটু আদা রসুন দিয়ে এরকম করে আলু ভেজা খেয়ে দেখেন, খুব ভালো লাগে। ডাল দিয়ে তো আরও মজা লাগে। তো এই যে আমার আলু ভাজাটা আস্তে আস্তে এখানে রাইখা ভাজা করতেছি চুলার মধ্যে। এটা আরও লাল লাল করব। এটা কিন্তু খালি খালি খেতেই অনেক মজা, আর পাতলা ডালের সাথে বা গরম ভাতের সাথে এমনিও খাওয়া যায়। অনেকেই আলু ভাজাটা পছন্দ করেন, তবে আমি যেরকমভাবে মশলা দিয়ে করছি এরকমভাবে একবার করে দেখবেন, খেতে খুবই অসাধারণ লাগে।